আমাদের সকলের প্রিয় শ্রদ্ধেয় হেমন্ত মুখোপাধ্যায়ের আজ ১০৫ বছরের জন্মদিন। হেমন্তবাবুর জন্মদিন উপলক্ষে কলম ধরলেন তার একমাত্র কন্যা গায়িকা রানু মুখোপাধ্যায়। আজকের এই প্রতিবেদনে থাকছে বিস্তারিত কি কি লিখেছেন তিনি, কি কি জানিয়েছেন তার বাবা সম্পর্কে। এই প্রতিবেদনে থাকছে হেমন্তবাবু সম্পর্কিত এক ঝাঁক অজানা গল্প। তো বন্ধুরা, অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখুন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন ও ভিডিওটি ভালো লাগলে প্রচুর শেয়ার করতে পারেন। হেমন্তবাবুর ১০৫ বছরের জন্মদিন উপলক্ষে তার কন্যা রানু মুখার্জির একটি ইন্টারভিউ বার হয়েছে আরও আনন্দ পত্রিকাতে। আমরা সেই পত্রিকার অংশটি আপনাদের সামনে তুলে ধরলাম। আমার বাবা হেমন্ত মুখোপাধ্যায় আজ ১০৫ বছরে পা দিলেন। বাবা যখন মারা গিয়েছেন তখন তার ৬৯ বছর বয়স। তারপরে কেটে গিয়েছে এতগুলো বছর, কিন্তু এতদিন পরেও যখন বাবাকে নিয়ে মানুষের এত উন্মাদনা দেখি, আপনারা আমার বাবাকে নিয়ে কিছু জানতে চান, তখন মনে হয় মানুষ সত্যিই অমরত্ব পায়। বাইরের মানুষ বাবার গান শুনে তাকে ভালোবেসেছেন, অনেকে তার ব্যক্তিত্বেও মুগ্ধ হয়েছেন। আমার সব সময় মনে হয় আমি বাবার ঐতিহ্যকে এগিয়ে নিয়ে যাচ্ছি। বাবার সহজ সাধারণ জীবন যাপনের মধ্যেও চিন্তাভাবনায় যে আভিজাত্য বজায় রাখতেন, সেটাই বোধহয় বাকিদের চেয়ে ওনাকে আলাদা করেছে। আজ যে বিষয়টা নিয়ে আমি বলবো সেটা হলো বাবার আটপৌরে ঘরোয়া একটা দিক। বাবারা যে বাড়িতে তারকার মতো থাকেন না সে তো বলাই বাহুল্য। বাবা বলতেন, তোমার বন্ধুর বাবারা কাজ করেন, সেটা যেমন তাদের পেশা, আমারও তাই। তাই বাড়িতে বাবার বন্ধুরা আড্ডা দিতে এলে খুব যে গান বাজনা হতো বা ইন্ডাস্ট্রির লোকজনকে নিয়ে গসিপ হতো এমন নয়। বাড়ির লোকজনকে নিয়ে অবসরে বাবা একটু আনন্দ করতে ভালোবাসতেন। তাতে খাওয়া দাওয়া থাকতো, আনন্দ থাকতো, বাড়ির সকলকে নিয়ে আনন্দ থাকতো। বাবা খেতে খুব ভালোবাসতেন, মাছ মাংস সবই খেতেন, কিন্তু খুবই পরিমিতভাবে। অপরিমিত একটাই জিনিস খেতে দেখেছি, সেটা হলো চানাচুর। সময়ে অসময়ে খেয়ে নিতেন। বাবার একটাই উদ্দেশ্য ছিল, আমি, দাদা, মা বা বাড়ির বাকি লোকজনদের যেন কোনো অসুবিধা না হয়। তাই যখন বাইরে কেনাকাটা করতে যেতেন নিজের জন্য কিচ্ছু কিনতেন না। সারা জীবন পারফিউম এত ভালোবেসে এসেছেন, কিন্তু নিজের জন্য পারফিউম কিনতেন খুব কম দামের। খালি জিজ্ঞেস করতেন, তোমাদের কিছু অসুবিধা হচ্ছে না তো? তবে হ্যাঁ, কেনাকাটা করতে গেলেও বাবাকে আমি খুব একটা বাজার করতে দেখিনি। মানে ওই রোজকার রান্নার বাজার আর কি। রান্না যে খুব করতে পারতেন এটাও বলতে পারি না। তবে গল্প শুনেছি বাবার কাছেই যে ছোটবেলায় খেন্তি আর আন্না নামে ওনার দুই বন্ধু ছিলেন। তাদের সঙ্গে বাবা খেলার ছলে কিছু রান্নাবান্না করেছেন, কিন্তু আমি বাবার হাতে রান্না করা কোনো পদ খেয়েছি এমনটা মনে পড়ে না। তবে হ্যাঁ, বাবার যখন ভোরে ফ্লাইট থাকতো তখন কাউকে বিরক্ত না করে নিজের চাটা তিনি নিজেই বানিয়ে নিতেন। বাবাকে আমার যে কারণে এত অন্যরকম মনে হতো সেটা হলো ওনার উদারতা, স্পষ্টবাদী মনোভাব। আমি নাম করছি না, কিন্তু এক নামকরা জনপ্রিয় রাজনৈতিক গুন্ডা ৭-৮-এর দশকে নিজের আয়োজনে সাংস্কৃতিক অনুষ্ঠান করতেন। ওর ডাক উপেক্ষা করার মতো সাহস বাংলার শিল্পীদের ছিল না বলেই শুনেছি। বাবাকে একদিন উনি ফোন করেন, বলেন অমুক দিনে বিচিত্রা অনুষ্ঠানে বাবাকে গাইতে হবে। বাবা শহরে থাকলে কি করতেন জানি না, কিন্তু সত্যিই ওই সময় থাকবেন না বলে ঠিক ছিল। কথাটা শুনে ভদ্রলোক বাবাকে বলেন শো ক্যান্সেল করে দিতে, যাতে উনি শহরের ওই বিরাট বিচিত্রা অনুষ্ঠানে আসতে পারেন। বাবা কথাটা শুনে বলেছিলেন পারবেন না। তাতে ভদ্রলোক হুমকি দিয়ে বলেন কাজটা বাবা ভালো করেননি। বাবাকে অত রেগে যেতে আমি দেখিনি। স্পষ্ট বলেন, আমি ব্যস্ততার জন্য আমার মাকে পর্যন্ত সময় দিতে পারি না ঠিক করে। আপনি কে যে আপনার জন্য এই সময়টা বার করব? ভদ্রলোক তখন ফোন রেখে দিয়েছিলেন বটে, আমরাও ভেবেছিলাম বেগতিক কিছু হলো বুঝি। কিন্তু না, পরে ওই ভদ্রলোক বাবার কাছে এসে ক্ষমা চান এবং বাবাকে নিজের দাদা বলে আজীবন সম্মান করে গিয়েছেন। বাবাও কাছে টেনে নিয়েছেন তাকে। বন্ধুরা, ভিডিওর পরবর্তী অংশে যাওয়ার আগে আপনাদের কাছে প্রশ্ন রাখছি। এখানে রানু দেবী যে গুন্ডার কথা বলেছেন, আপনারা কি আন্দাজ করতে পারছেন তিনি কে? যদি আন্দাজ করে থাকেন তাহলে তার নামটি কমেন্ট বক্সে জানাতে পারেন।
এরপর রানুদেবী বলেন, বাবার এই স্পষ্টবাদিতা সকলের চেয়ে আলাদা ছিল। উনি নিজের বিশ্বাসে এতটাই অটল থাকতেন যে সেখান থেকে সরে আসার কোনো জায়গাই ছিল না। এই ব্যক্তিত্বই হেমন্ত মুখোপাধ্যায়কে অমরত্ব দিয়েছে বলে আমার ধারণা। গল্প এবং সৃষ্টিগুলো তো থেকে গেল উজ্জ্বল হয়ে, আর চলে গিয়েও উজ্জ্বল হয়ে থাকলেন আমার বাবা। এ তো গেল হেমন্তবাবুর সম্পর্কে রানু দেবীর বক্তব্য। এবার আমরা জেনে নেব রানু মুখার্জি সম্পর্কে বেশ কিছু কথা। বাবা হেমন্ত মুখার্জির সুরেই প্রথম গান গাওয়া। বিশেষ জনপ্রিয়তা থাকলেও আজ সঙ্গীত জগৎ থেকে বহু দূরে রানু মুখার্জি। স্বর্ণযুগের বিখ্যাত সঙ্গীত শিল্পী ও সুরকার হেমন্ত মুখার্জির কন্যা রানু মুখার্জি। তবে তিনি কখনোই শুধুমাত্র হেমন্ত কন্যা পরিচয়ে থেকে যাননি। স্বতন্ত্র কণ্ঠ ও গায়কী দিয়ে নিজের পরিচয় তৈরি করে দিয়েছিলেন অল্প দিনেই। অসংখ্য জনপ্রিয় গান তিনি উপহার দিয়েছেন তার শ্রোতাদের। বর্তমানে গানের জগৎ থেকে হারিয়ে গিয়েছেন বলা চলে। 1954 সালে জন্ম হয় হেমন্ত কন্যা রানু মুখার্জির। দাদা জয়ন্ত মুখার্জি রানুর থেকে 9 বছরের বড়। সঙ্গীত আবহেই বেড়ে উঠেছিল দাদা ও বোন। রানু ছোট বলে সকলের আদরের ছিলেন তিনি। তখন মুম্বাইয়ে থাকতেন হেমন্ত মুখোপাধ্যায়। বাড়ির নাম গীতাঞ্জলি। হেমন্ত মুখোপাধ্যায়ের প্রতিবেশী ছিলেন বিখ্যাত সুরকার শৈলেন্দ্র বাবু। একসময় রানু স্কুল থেকে ফিরে সুর করে কবিতা শোনাচ্ছিলেন বাবা ও শৈলেন্দ্র বাবুকে। সুর পছন্দ হয়ে গেল দুজনের, হেমন্ত মুখোপাধ্যায় ও শৈলেন্দ্র বাবুর। সেই থেকেই তৈরি হলো বিখ্যাত গান নানি তেরি মোরনিকো মোরলে গায়ে। রেকর্ডিং স্টুডিওতে যাওয়ার পথেই পুরো গানটা মেয়েকে শিখিয়ে দিলেন হেমন্ত মুখোপাধ্যায়। সহজেই গান তুলে নেওয়ার ক্ষমতা রানুর মধ্যে ছিল সেই বয়স থেকেই। বাবা সুরে ও রেকর্ডে রানু মুখোপাধ্যায়ের প্রথম গান শোনা গিয়েছিল 1960 সালে মাসুম ছবিতে। বাবা কিংবদন্তি গায়ক সুরকার হলেও রানু কখনোই বাবার কাছে সেভাবে বসে গান শেখেননি। তবে বাড়িতে গানের পরিবেশ ছিলই। বড় বড় সুরকাররা আসতেন হেমন্ত মুখোপাধ্যায়ের বাড়িতে। একটার পর একটা তৈরি হতো সুর, সেসবের মধ্যেই বড় হয়েছেন রানু। এরপর রানুর কলকাতা সফর। অগ্রদূত পরিচালিত ছোটদের ছবি বাদশাতে বাবার সুরে রানুর গাওয়া 3টি গান দারুণ জনপ্রিয়তা পায়। লাল ঝুটি কাকাতুয়া, শোন শোন মজার কথা ভাই, পিয়ারি লালের খেলা দেখে যা। লাল ঝুটি কাকাতুয়া গানটি আজও জনপ্রিয়। রানুর লাইভ অনুষ্ঠান থাকলে বাবা হেমন্ত মুখোপাধ্যায় হারমোনিয়াম বাজাতেন মেয়ের পাশেই। বহু হিন্দি বাংলা গানের ডুয়েট করেছেন বাবা মেয়ে। বাংলা ছেড়ে বলিউডেও ছড়িয়ে পড়ল রানুর নাম। তখন রেকর্ডের যুগ। রানুর ছবি দেওয়া নানান রেকর্ড বার হতে লাগলো। একের পর এক গান হিট হয়েছে। শুধু কণ্ঠ নয়, রানুর রূপের জাদুতে মুগ্ধতা ছড়িয়েছিল শ্রোতাদের মধ্যে। নায়িকা হওয়ার অফার পেলেও তিনি সেদিকে এগোননি। ছোটবেলায় শিশুশিল্পী হিসাবে বন্ধন, অনুরাধা, বিশাল বাত ইত্যাদি হিন্দি ছবিতে অভিনয় করেছিলেন রানু। রানুর জন্য নিজেই পাত্র খুঁজেছিলেন হেমন্তবাবু, রানুর স্বামী গৌতম মুখোপাধ্যায়। রানুর স্বামী গৌতম মুখোপাধ্যায়ের অনেক রেকর্ডিংয়েই সহকারী সঙ্গীত পরিচালক হিসাবে কাজ করেছিলেন। বাবা হেমন্ত মুখোপাধ্যায় সবসময় চেয়েছিলেন মেয়ে রানু যেন গান নিয়ে থাকে। তিনি এখনও গান নিয়েই রয়েছেন। তবে বহু বছর তিনি গানের জগতের বাইরে। তবে কেন তা সঠিকভাবে জানা যায় না। গুণী শিল্পী হয়েও রানু মুখোপাধ্যায় লাইমলাইটের বাইরে। এখন মুম্বাইতে থাকেন তিনি। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের প্রতিবেদন। আজকের প্রতিবেদনটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। অজানা গল্প চ্যানেলের সঙ্গে থাকার জন্য সকল দর্শক বন্ধুকে অসংখ্য ধন্যবাদ। দেখতে থাকুন, চোখ রাখুন আমাদের অজানা গল্প চ্যানেলে। আপনারা যদি এরকম আরও কোনো সেলিব্রিটি সম্পর্কে জানতে চান, তাদের নামটি আমাদের কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন। বা এরকমই কোনো সেলিব্রিটি বাবা মেয়ে, বাবা ছেলে, মা মেয়ে, মা ছেলের কাহিনী জানতে চাইলেও সেই নামগুলি আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। আমরা চেষ্টা করব আপনাদের চাহিদা অনুযায়ী ভিডিও দেওয়ার।